হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেসিক ম্যাথ বাই অনির্বাণ। এই চ্যানেলের নাম এখন পাল্টে দেওয়া হয়েছে, মানে পাল্টে দিয়েছি নাম জিরো টু হিরো। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি অঙ্কের প্র্যাকটিস সেট। এখন আমরা করব, এর আগে আমরা 17টা প্র্যাকটিস সেট করে ফেলেছি অলরেডি। আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 18। তো আমাদের চ্যানেলে 1 মাসের মধ্যেই প্রায় 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখছো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভবিষ্যতে এই চ্যানেলে তোমরা অনেক অঙ্কের সুন্দর সুন্দর কন্টেন্ট পেয়ে যাবে, সবার থেকে আলাদা। তো চলো অঙ্ক শুরু করা যাক। এই সেটে 20টা অঙ্ক আছে। সব অঙ্কই ডাব্লিউবিপি মানে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্সের 2019-এর প্রশ্ন। চলো শুরু করা যাক। দুটি সংখ্যার সমষ্টি 13 বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমি ধরলাম দুটো সংখ্যা, একটা সংখ্যা এ, একটা সংখ্যা ধরলাম আমি বি। তো দুটো সংখ্যার সমষ্টি দেওয়া আছে 13, তার মানে কি এ আর বি মিলিয়ে হলো 13। আবার দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 3, তার মানে কি এ বড় বি এর থেকে। কত বড়? এ আর বি, এ বি এর থেকে 3 বড়, মানে এ আর বি এর মধ্যে গ্যাপটা 3। এ বড় তাই এ কে সামনে লিখলাম। যোগ করব, এটা প্লাস বি, এটা মাইনাস বি কাটা। এদিকে একটা এদিকে একটা এ যোগ করলে কত হলো? দুটো এ। এদিকে 13 আর 3 যোগ করলে হবে 16। তাহলে দুটো এ যদি 16 হয় তাহলে একটা এ কত হবে? দুটো এ মিলে যদি 16 হয়, একটা এ হবে 16/2 সমান সমান 8। তাহলে বড় সংখ্যাটি কত হয়ে গেল? 8। ছোট সংখ্যাটি কত হবে? বড় সংখ্যা আর ছোট সংখ্যা মিলে 13, তাই তো? এ আর বি যোগ করে হবে 13। তার মধ্যে আমি এ পেয়ে গেলাম কত? এ পেয়ে গেলাম 8। তাহলে বি কত হবে? বি হবে 13 মাইনাস 8, মানে বি হবে 5। তাহলে এ হবে 8, বি হবে 5। তোমাকে উত্তর বের করতে বলছে বৃহত্তম সংখ্যাটি কত। বৃহত্তম সংখ্যাটি হবে অপশন নাম্বার এ 8। এই অঙ্কের একটা অন্য পদ্ধতি আছে। যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তবে বড় সংখ্যা কিভাবে বের করে? বড় সংখ্যা বের করে যোগফল যোগ বিয়োগফল বাই 2। আর ছোট সংখ্যা কিভাবে বের করে? ছোট সংখ্যা বের করে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। যেমন যোগফল কত? যোগফল 13 প্লাস বিয়োগফল কত? 3। 13 প্লাস 3/2, 13কে 3 যোগ করলে 16/2, মানে বড় সংখ্যা 8। ছোট সংখ্যা কত আসবে? যোগফল বিয়োগফল, যোগফল 13, যোগফল 13 বিয়োগফল 3/2, 13 থেকে 3 গেলে 10, 10/2 মানে 5। বড় সংখ্যা হবে 8, ছোট সংখ্যা হবে 5। তাহলে উত্তরে বড় সংখ্যা বের করতে বলেছে, উত্তর হবে আমাদের 8। তোমাদের দুটো নিয়মের মধ্যে যেটা বেশি পছন্দ হয় তোমরা সেই নিয়মে করতে পারবে। তো চলো নেক্সট অঙ্কে আসা যাক। একজন ব্যক্তি 4টি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 3টি লেবু বিক্রয় করলো। মানে দেখো, ক্রয় আর বিক্রয়, তুমি লেবুর সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? লেবুর সংখ্যা। তাহলে প্রথমে লেখা আছে 4টি কমলালেবু ক্রয় করলো। 400টি কেনার পরে বিক্রি করলো কয়টা? ওই ক্রয় মূল্যে বিক্রি করলো 320টা কমলালেবু বিক্রয় করলো। মানে যে দামে 400টা কমলালেবু কিনলো সেই দামে 320টা কমলালেবু বিক্রয় করলো। কাটাকাটি করে নাও, 80 দিয়ে কাটো একবারে। 5 80 400, 4 80 320 সংখ্যা। তো তোমরা সবাই জানো সংখ্যার সঙ্গে দাম ব্যস্তানুপাতে থাকে। সংখ্যা আর দাম পরস্পর ব্যস্তানুপাতিক। যদি সংখ্যার অনুপাত হয় 5:4, তবে দামের অনুপাত হবে কত? 4:5। বা তোমরা এইভাবে ভাবতে পারো, মনে করো আগে কমলালেবু কেনা হয়েছিল 5টি, আর বিক্রি করা হলো 4টি। এবার এই 5 আর এদিকে 4, 4 আর 5-এর লসাগু কত হয়? 4 আর 5-এর লসাগু হয় 20। 4 আর 5-এর লসাগু কত হয়? 4 আর 5-এর লসাগু হয় 20 টাকা, তাই তো? 20 টাকা লিখলাম। এবার ভাবো, যদি 20 টাকা দিয়ে আমি 5টি কমলালেবু কিনি, মানে 20 টাকা দিয়ে যদি আমি 5টি কমলা লেবু কিনি, তাহলে প্রতিটা কমলা লেবুর দাম কত হবে? 4 টাকা। আবার দেখো, যদি 20 টাকা দিয়ে আমি 4টি কমলা লেবু বিক্রি করি, তাহলে প্রত্যেকটা কমলা লেবু কত করে বেচবো? 5 টাকা। তো তোমরা এইভাবে করতে পারো, বা তোমরা একবারে ডাইরেক্ট এইভাবে করতে পারো যে সংখ্যা বা পরিমাণের সঙ্গে দামের ব্যস্ত সম্পর্ক, মানে সংখ্যা যা হবে দামটা ঠিক তার উল্টো হবে। এবার ভাবো
4 টাকায় কেনার পরে সে 5 টাকায় বিক্রয় করলো। 4 টাকায় কেনার পরে সে 5 টাকায় বিক্রয় করলো, তার মানে তার লাভ হবে না লস হবে? নিশ্চয়ই লাভ হবে। 4 টাকায় কিনে আমি 5 টাকায় বিক্রি করলাম, মানে কয় টাকা লাভ হবে? আমার 1 টাকা লাভ হবে। তো আমাকে লাভের হার বের করতে হবে। সুতরাং আমার লাভ হবে কয় টাকা? লাভ হবে আমার 1 টাকা। কত টাকার উপর 1 টাকা লাভ? ক্রয় মূল্যের উপরে 1 টাকা লাভ। ক্রয় মূল্য কয় টাকা? 4 টাকা। তো আমার 4 টাকার উপরে 1 টাকা লাভ হবে। পার্সেন্টে আনতে হলে 100% দিয়ে গুণ, কাটাকাটি করে আসবে 25% আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার ডি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এত এত, একটি সংখ্যা 12 হলো, অন্যটি কত? অনেক সহজ অঙ্ক, তোমরা সবাই জানো। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, মানে যে কোনো দুটো সংখ্যা গুণ করে যা হয়, ওই সংখ্যা দুটোর গসাগু আর লসাগু গুণ করলেও তা হয়। গসাগু আর লসাগু গুণ করলেও সেম জিনিস হয়। কি? দুটো সংখ্যার গসাগু, মানে দুটো সংখ্যা গুণ করলে যা হয়, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, দুটো সংখ্যার গুণফল যা, ওই সংখ্যা দুটোর গসাগু আর লসাগুর গুণফলও একই সংখ্যা আসবে। তবে প্রথম সংখ্যা দেওয়া, একটি সংখ্যা লেখা আছে 12, আমি প্রথম সংখ্যা ধরলাম আমি 12। দ্বিতীয় সংখ্যা আমি জানি না, দ্বিতীয় সংখ্যা আমি ধরে নিলাম আমি এক্স। দ্বিতীয় সংখ্যা ধরলাম এক্স। এক্স দেখে কেউ ভয় পেও না, অঙ্ক সহজ। প্রথম সংখ্যা 12, দ্বিতীয় সংখ্যা এক্স, গসাগু দেওয়া আছে কত? 6, লসাগু দেওয়া আছে কত? 36। কাটাকাটি করো, 12 দিয়ে 36 কাটো, 3 12 36, অথবা x সমান সমান এই পাশে কি থাকলো? 6, এই পাশে তো কিছু নেই আর এক্স এর সঙ্গে, 6 আর 3, 3 6 18। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। তো নেক্সট অঙ্ক দেখো, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা অতিক্রম করতে 30 সেকেন্ডে। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা কিছু একটা হবে, প্ল্যাটফর্ম বা ব্রিজ কিছু একটা হবে, প্ল্যাটফর্ম বা ব্রিজ কিছু একটা হবে। কি লিখলাম? ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে 30 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। তো আমি প্রথমে দূরত্ব সূত্র লিখবো। দূরত্ব সূত্র কি? তোমরা সবাই জানো দূরত্ব সূত্র কি? বেগ গুণ সময়। উত্তরে কি বের করতে হবে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানেই দূরত্ব, তাই তো? দূরত্ব সূত্র বেগ গুণ সময়। এবার ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ ছিল 54 কিমি পার ঘন্টা। 54 কিমি পার ঘন্টা। আবার সময় দেওয়া ছিল কত? সময় দেওয়া ছিল 30 সেকেন্ড। এবার দেখো, এটা আছে কিমি পার ঘন্টায়, এটা আছে সেকেন্ডে। তো দুটো তো আলাদা আলাদা একক, সময়ের তো দুটো আলাদা একক থাকা সম্ভব না। তো আমি দুটোকেই সেকেন্ডে আনবো, এটাকে মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনতে হলে কি করতে হয়? তোমরা সবাই জানো 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা ছিল, মিটার পার সেকেন্ডে আনতে হলে আমি 5/18 দিয়ে গুণ করলাম। আর এই জায়গায় কত সেকেন্ড ছিল? এই জায়গায় সেকেন্ড ছিল 30 সেকেন্ড, তাই তো? 18 দিয়ে 54 কাটো, 3 18 54, 3 আর 5, 3 5 15, 15 আর 30 গুণ করো 450। দেখো, ট্রেনটা টোটাল 450 মিটার গেল। এইবার 450 মিটার যে গেল, এর মধ্যে কি ছিল? এর মধ্যে, এক মিনিট, হ্যালো, হ্যাঁ, খোয়ারডাঙ্গা, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলো। এই সামনের বৃহস্পতিবার। নাইট বলতে বিকালের দিকে শুরু হবো। হ্যাঁ। মারুগঞ্জ চেনো? মারুগঞ্জের থেকে 5 কিমি ভেতরে, আলোধোয়া। হ্যাঁ। পুরস্কার মনে করো, ট্রফি তো আছে বড় বড়। বড় প্লেয়ারের সব নাম কাটা। আর আর এমনি লোকাল প্লেয়ার আছে, মনে করো দেখলাম মনে করো একটু একটু বড় প্লেয়ার, ওগুলা এক টিমে একটার বেশি খেলতে পাবে না। নাম লেখা আছে, মনে করো লিস্ট আছে একটা, দেখো টাই সেটে, একটার বেশি খেলতে পারবেন না আর কি। আর বড় প্লেয়ারের নাম কাটা। আসবা তো?
হ্যাঁ, বড় পুরস্কার আছে, পাঠা আছে, আর প্রত্যেকটা খেলায় ২টা করে পুরস্কার আছে। একটা মনে করো যে ভালো দমাবে তার, যে ভালো ধরবে তার। হ্যাঁ, ঠিক আছে। বিকালের দিকে আসবা, বিকালের দিকে আসবা। রাত্রি করবা না, বিকালের দিকে আসবা। হুম। হ্যালো। একটু একজন ফোন করেছিল, মানে আমাদের এই জায়গায় বৃহস্পতি শিক্ষক দিবসের দিন বাজারে হাডুডু খেলা আছে। তো তো ওই হাডুডু খেলার টিম নেওয়ার জন্য একজন ফোন করেছিল। তাই একটু কথা বললাম আরকি। চলো অঙ্কটা করা যাক। এই যে ৪৫০ মিটার যে আছে, এর মধ্যে কি আছে? এর মধ্যে ট্রেনও আছে। ৪৫০ মিটারের মধ্যে ট্রেনও আছে প্লাস ব্রিজও আছে। তাহলে সরি ট্রেন প্লাস ব্রিজ দুটো মিলে ৪৫০ মিটার। ট্রেন প্লাস ব্রিজ দুটো মিলে ৪৫০ মিটার। এবার দেখো তার উপরে লেখা ছিল একটি ট্রেন ২৭০ মিটার লম্বা ব্রিজ অতিক্রম করবে। তার মানে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? ২৭০ মিটার। তাহলে ট্রেন তো ট্রেনই হবে, প্লাস ব্রিজের দৈর্ঘ্য দেওয়া ছিল কত? ২৭০ মিটার। তাহলে ট্রেন আর ব্রিজ মানে ২৭০ মিলে হবে ৪৫০। শুধু ট্রেন কত হবে? এই ২৭০ এর পাশে যে কি হয়ে যাবে? বিয়োগ। তাহলে ৪৫০ বিয়োগ ২৭০ বিয়োগ করলে কত হবে? ১৮০। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। তো চলো পরের পরের অঙ্ক। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কত? ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতি অনেকের ভয় লাগে, আমারও ভয় লাগে। তো পুলিশের পরীক্ষায় যে লেভেলের ত্রিকোণমিতি থাকে সেগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, সেগুলো অনেক সোজা। অনেক বলতে অনেক 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 সোজা। শুধু কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। ১ ঘন্টার ক্লাস ৩ থেকে ৪টা হলে ত্রিকোণমিতি পুলিশের পরীক্ষায় মানে যেগুলো আসে ওগুলো করানো সম্ভব। তো তোমাদের যদি মনে হয় ত্রিকোণমিতি তোমাদের শেখার ইচ্ছা আছে, তো আমাকে তোমরা জানিও, চেষ্টা করব যতখানি পারি শেখাতে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু ১। এটা একটা সূত্র। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু হয় ১। এই অঙ্কে দেখো থিটা নেই, থিটার বদলে কি দেওয়া আছে? এ। তুমি রিপ্লেস করে দাও, থিটাকে তুমি এ দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কি হবে? সাইন স্কোয়ার এ, থিটার বদলে তুমি এ বসিয়ে দাও, এই জায়গায় কি হবে? কস স্কোয়ার এ সমান সমান দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি ১ হয়, তাহলে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ কত হবে? একই হবে। মানে এই দুটো জিনিস যদি সেম থাকে, সাইন স্কোয়ারের সঙ্গে আর কস স্কোয়ারের সঙ্গে দুটো জিনিস যদি সেম থাকে, তাহলে যোগফল কত হবে? ১। এই জায়গায় দেখো এ এ আছে, এর যোগফল কত হবে? ১। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মিলে যদি ১ হয়, তবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এও কত হবে? ১ হবে। বা মনে করো এমন যদি লেখো তোমরা সাইন স্কোয়ার মনে করো বি প্লাস কস স্কোয়ার বি, সেম তো আসলো, এই জায়গায় বি এই জায়গায় বি, এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু কত হবে? ১ হবে। বা মনে করো সাইন স্কোয়ার ৭৫ ডিগ্রি প্লাস কস স্কোয়ার ৭৫ ডিগ্রি, দেখো এদিকে ৭৫ ডিগ্রি এদিকে ৭৫ ডিগ্রি, এটার মান কত হবে? ১। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার সি ১। নেক্সট দেখো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ ৩০ ডিগ্রি হলে বৃহত্তম কোণটি কত? সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ কি? যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান। তো আমি ধরলাম এই বাহু আর এই বাহু সমান। এবার দেখো, যদি দুটি বাহু সমান হয়, তবে এই দুটি বাহু সংলগ্ন যে আলাদা আলাদা কোণগুলো হবে সেগুলো সমান হবে। তুমি ছবি দেখে বুঝতে পারছো যে এই কোণ আর এই কোণও কি হবে? সমান হবে। এই কোণও যত হবে এই কোণও ততই হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের অর্থ কি? যে কোনো দুটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুটি কোণ, যে কোনো দুটি কোণ সমান হয়। তাহলে এই দুটি কোণ কি? সমান। আর বাকি রইলো এই কোণটা, তাই তো? এবার কি লেখা আছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ, মানে সমান যে দুটি কোণ ছিল তার মধ্যে একটি ৩০ ডিগ্রি। এই দুটো কোণ সমান ছিল, তাই তো? এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই কোণ যদি হয় ৩০ ডিগ্রি, লেখা ছিল একটি সমান কোণ ৩০ ডিগ্রি। এই কোণও কত হবে? এই কোণও হবে ৩০ ডিগ্রি, তাই তো?
এই কোণ 30 ডিগ্রি, এই কোণ 30 ডিগ্রি। তাহলে তোমরা সবাই প্রত্যেকেই জানো যে একটা ত্রিভুজের মধ্যে মোট কত ডিগ্রি কোণ থাকে? একটা ত্রিভুজের মধ্যে মোট 180 ডিগ্রি কোণ থাকে। এবার তিনটা কোণ মিলে 180 ডিগ্রি, যার মধ্যে এই দুটো মিলেই 30 30 60 হয়ে গেল, তাই তো? 30 30 60, তো এই দুটো কোণেই হয়ে গেল। তাহলে এটাকে কত হতে হবে যাতে তিনটার যোগফল 180 হয়? তাহলে এটা কত হবে? 180 বিয়োগ 30 30 60 মানে 120 ডিগ্রি, তাই তো? দেখো তিনটা কোণের যোগফল কত হতে হবে? তিনটা কোণের যোগফল হতে হবে 180 ডিগ্রি। তার মধ্যে দুটো আমি জানি 30 আর 30, প্রত্যেক সমান কোণ 30 30 করে 60 হয়ে গেল টোটাল। তাহলে তিনটার মধ্যে যদি তিনটা মিলে যদি 180 হয় আর তার মধ্যে যদি দুটো হয় 120, তাহলে দুটো যদি হয় 60, তাহলে 3 নাম্বারটা কত হবে? 3 নাম্বারটা বিয়োগ করলে আমি পাবো 120 ডিগ্রি, তাই তো? তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর, 120 ডিগ্রি। এ এবং বি এর আয়ের অনুপাত এত, খরচের অনুপাত এত। দেখো কিসের কিসের অনুপাত দেওয়া আছে? একটা অনুপাত দেওয়া আছে আয়ের অনুপাত, একটা অনুপাত দেওয়া আছে খরচের অনুপাত, তো তোমাকে বের করতে হবে এবার। তো দেখো একটা দেওয়া আছে এ, একটা দেওয়া আছে বি, দুই রকম অনুপাত দেওয়া আছে। যে দুটো অনুপাত দেওয়া আছে সেই অনুপাত দুটোর মধ্যে একটা বসবে সামনে, একটা বসবে পেছনে। অনুপাতগুলো হয় সামনে নয় পিছনে বসবে, মধ্যে অনুপাতের বসা সম্ভব না। অনুপাতগুলো হয় সামনে বসবে, না হলে পেছনে বসবে। সামনে কোনটা বসবে তোমাকে উত্তরে কি বের করতে হবে? উত্তরে বের করতে হবে আয়। উত্তরে কি বের করতে হবে? আয়। তাহলে সামনে কি বসবে? আয়। সামনে কি বসবে? আয়। এবার আয় ছাড়া আর কিসের অনুপাত দেওয়া ছিল? একটা ছিল আয়ের অনুপাত, একটা ছিল খরচের অনুপাত। তাহলে উত্তরে যেহেতু আয় চেয়েছিল, তাহলে আমার সামনে বসলো আয়ের অনুপাত। তাহলে খরচের অনুপাতটা কই বসবে? আরেকটা অনুপাত দেওয়া ছিল খরচের, তাহলে খরচের অনুপাতটা বসবে হলো পেছনে। তাহলে পেছনে কি লিখবো? খরচ বা ব্যয়, খরচ। এবার ভাবো আয়ের থেকে ভিতরে কি হবে? দেখো আয় লিখলাম, খরচ লিখলাম, তাহলে ভিতরে কি হবে? নিশ্চয়ই সঞ্চয় হবে। এবার ভাবো আয় আর সঞ্চয় যোগ করলে খরচ পাবে না বিয়োগ করলে খরচ পাবে? আয় আর সঞ্চয় যোগ করলে খরচ পাবে না বিয়োগ করলে খরচ পাবে? যদি মনে করো আমার আয় হয় 10 টাকা আর সঞ্চয় করি 5 টাকা, আয় হয় 10 টাকা, সঞ্চয় হয় 5 টাকা, তাহলে খরচ কয় টাকা করলাম? আয় 10, সঞ্চয় 5, তাহলে খরচ কয় টাকা করলাম? খরচ করলাম বাকি 5 টাকা, তাহলে 5 আমি কেমন ভাবে পেলাম? 10 থেকে 5 বিয়োগ করে আমি এটা কি করবো? বিয়োগ। আয় বিয়োগ সঞ্চয় সমান সমান খরচ বা ব্যয়, আয় বিয়োগ সঞ্চয় সমান সমান খরচ বা ব্যয়। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারলে, এইটুকুই সমস্যা, তারপরে আর কোনো সমস্যা নেই। এবার অঙ্কটা করো। আয়ের অনুপাত ছিল 3:4, মানে এর যদি হয় আয় হয় 3x টাকা, এর আয় হবে 4x টাকা, মাইনাস প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, এর সঞ্চয় 200, এর সঞ্চয় 200, তবে খরচের অনুপাত হবে 2/3। সমাধান করো। প্রথমে 3x 3x এর সঙ্গে 3 গুণ করো 9x, 4x এর সঙ্গে 2 গুণ করো 8x, এদিকে গুণ করলে হয় 3x এর সঙ্গে 3 গুণ করলে হয় 9x, এদিকে 4x এর সঙ্গে 2 গুণ করলে হয় 8x। কত ডিফারেন্স? 9x আর 8x, একটা x এর ডিফারেন্স, বিয়োগফল একটা x। এদিকে করো 3 এর সঙ্গে 200 গুণ করো 600, 2 এর সঙ্গে 200 গুণ করো 400, 3 এর সঙ্গে 200 গুণ করলে 600, 2 এর সঙ্গে 200 গুণ করলে 400, তাহলে 600 আর 200 কত ডিফারেন্স? 200 ডিফারেন্স। x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 200। তোমাকে বের করতে হবে a আর b এর আয় কত? a আর b এর আয় কত? এর আয় দেওয়া ছিল কত? 3x, b এর আয় দেওয়া ছিল কত? 4x। বাট x মানে যদি 200 হয় তাহলে 3x মানে কত? 3 দোকানো 600। x মানে যদি 200 হয় তাহলে b এর আয় কত? 4 দোকানো 800। তাহলে এর আয় 600, b এর আয় 800, 600 আর 800, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ, কিছু সংখ্যক টিয়া আছে, মোট মাথার সংখ্যা 100, পায়ের সংখ্যা এত, কতগুলি টিয়া আছে? জল খেয়ে নিয়ে দাঁড়াও। দেখো এই অঙ্কটা আমি এখন করাবো, ভালোই ডিটেলসে করাবো। তাও যদি কারো বুঝতে সমস্যা হয়, আমার একটা আগের পুরনো ভিডিওতে এরকম অঙ্ক একটু আরো ডিটেলসে বোঝানো আছে, তো তোমরা যদি কারো বুঝতে সমস্যা হয় তো দেখে নিও। আমি এটা অ্যালিগেশন পদ্ধতিতে করাবো, অ্যালিগেশন পদ্ধতিতে। দেখো মোট মাথা কয়টা আছে? 100টা মাথা। 100টা মাথার অর্থ কি? মোট প্রাণী আছে কয়টা? 100টা মাথার মানে 100টি প্রাণী আছে। মোট প্রাণী আছে 100টি।
তার মধ্যে কিছু কি আছে, কিছু আছে সিংহ, কিছু আছে টিয়া, কিছু আছে সিংহ, কিছু আছে টিয়া। আমি এটা অ্যালিগেশন পদ্ধতিতে করব। আমি দেখো কিভাবে অ্যালিগেশন করব। আমি সব প্রাণীরই পা ধরে অ্যালিগেশন করব। কি করব এই জায়গায় লিখি দেখো, পা ধরে বলতে পায়ে পড়ে না, পা দিয়ে অ্যালিগেশন, পা দিয়ে বলতে পায়ে ধরে না, পা দিয়ে আমি অ্যালিগেশন করব। দেখো কিভাবে, একটা সিংহের চারটা পা, একটা সিংহের চারটা পা। এবার ভাবো যদি 100টা প্রাণীর মধ্যে 100টা প্রাণী সিংহ হতো, তাহলে পা কয়টা হতো? একটা সিংহের চারটা পা। যদি 100টা প্রাণীর মধ্যে 100টা প্রাণী সিংহ হতো, তাহলে পা কয়টা হতো? পা হতো 4 100 400টা, তাই তো? এবার একটা টিয়া পাখির দুটো করে পা, একটা টিয়া পাখির দুটো করে পা। এবার ভাবো যদি 100টা প্রাণীর মধ্যে 100টা প্রাণী টিয়া পাখি হতো, তবে পা কয়টা হতো? একটা টিয়ার দুটো করে পা, 100টা টিয়া যদি হতো তাহলে পা হতো 200টা। এবার পা আমার 400 নেই, পা আমার 200 নেই, পা আছে কত? পা আছে 290টা। পা আমার 400 নেই, পা আমার 200 নেই, পা আছে কত আমার? 290টা। অ্যালিগেশন করো, 200 থেকে 290, 90 এর গ্যাপ, 400 থেকে 290, 110 এর গ্যাপ, 0 0 কাটো, 9:11। এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম কোশ্চেনের। তাহলে আমার মোট প্রাণী কত হলো? 9 আর 11। আমার মোট প্রাণী হলো 20টি। বইয়ের মোট প্রাণী কত দেওয়া আছে? বইয়ের মোট প্রাণী দেওয়া আছে 100টি। আমার মোট প্রাণী 20, বইয়ের মোট প্রাণী 100। 20 থেকে 100 মানে কয় গুণ? 5 গুণ 100, 5 গুণ। তোমাকে বের করতে হবে টিয়া কতগুলি আছে। টিয়া কটি ছিল? টিয়া ছিল 11টি। তাহলে 11টির অর্থ কত? এটাও সেম ভাবে 5 গুণ হবে, 5 11 55। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক। 16টি ছেলের গড় বয়স 20, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বেড়ে যায়। নতুন মেয়ের গড় বয়স কত? দেখো 16 জনের মোট বয়স কত? 16 জনের গড় বয়স ছিল 20 করে। তাহলে 16 জনের মোট বয়স কত? 16 গুণ 20, 16 জনের মোট বয়স 320। এবার একজন মেয়ে নতুন আসলো, একজন মেয়ে কি হলো? আগে থেকে একজন মেয়ে নতুন আসলো, তাহলে এখন কয়জন হয়ে গেল? 17 জন হয়ে গেল। এবার লেখা আছে কি দেখো, সবার গড় বয়স 2 বেড়ে যায়। তাহলে আগে গড় বয়স ছিল 20, আগে গড় বয়স ছিল কত? 20, এখন গড় বয়স কত হয়ে যাবে? 22। তাহলে এইবার হয়ে গেল 17 জন, 17 জন। গড় বয়স তো 20 রইল না, 20 থেকে আরো 2 বেড়ে গেল, হয়ে গেল কত? 22। 17 আর 22 গুণ করো, 34, 34, 4, 7, 3, 374, 374। তাহলে ভাবো আগে বয়স ছিল মোট 320, এখন মোট বয়স হলো 374। তাহলে নিশ্চয়ই বয়স বাড়লো। কি জন্য বয়স বাড়লো? কারণ একটা নতুন মেয়ে দলে যোগদান করলো। আগে 16 জনের বয়স ছিল 320, এখন 17 জনের বয়স হয়ে গেল 374। তাহলে কত বছর বাড়লো? 374 থেকে 320 বাদ দাও, 54 বছর বাড়লো। কি জন্য 54 বছর বাড়লো? কারণ নতুন একজন মেয়ে যার বয়স 54 বছর, সে ওই দলে যোগদান করলো। তাহলে নতুন মেয়েটার বয়স কত হলো? অপশন নাম্বার বি, 54 বছর। সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। উচ্চতার সঙ্গে ক্ষেত্রফলের একটা ডাইরেক্ট সূত্র আছে, আমার ঠিক মনে নাই। উচ্চতার সঙ্গে ক্ষেত্রফলের একটা ডাইরেক্ট সূত্র আছে সমবাহু ত্রিভুজের, আমার ঠিক মনে নেই। সম্ভবত ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু উচ্চতা। দেখো মনে নেই, আমি নর্মাল সূত্র দিয়ে করি। আমি উচ্চতার সূত্র করি। আমি আমার একবার ডাইরেক্ট সূত্র আছে, আমার মনে নেই। √3/4 ইন্টু বাহু, হয়তো √3/4 ইন্টু বাহু হতে পারে, √3/4 ইন্টু বাহু। যাই হোক আমি আগে নর্মালে করে নেই। আমি বাহু সূত্র, আমি ক্ষেত্রফলের সূত্র, আমি উচ্চতার সূত্র কি জানি? ক্ষেত্রফল আর উচ্চতা, আমরা উচ্চতার সূত্র কি জানি? আমরা উচ্চতার সূত্র জানি √3/4 ইন্টু বাহু সমান সমান √3/4 না,
3/2 ইন্টু বাহু, তাহলে হয় উচ্চতা। আর ক্ষেত্রফলের সূত্র জানি আমরা √3/4 গুণ বাহু স্কোয়ার সমান সমান ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, আর ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুর মানটা জানি না, বাহুর মানটা বের করে নেই। √3/2 গুণ বাহুকে আমি এ ধরলাম সমান সমান উচ্চতা কত দেওয়া আছে? √6। কত দেওয়া আছে? √6। এর মান বের করতে হবে। এটা আমি এই পাশে রাখলাম, ওই পাশে আগে থেকে কত ছিল? √6। এইটা ওই পাশে কি হবে? উল্টে যাবে। কত হবে? উপরে যাবে √3, উপরে যাবে 2, নিচে আসবে √3, তাই তো? এই পাশে √6 থাকলো, এই পাশে √6 থাকলো, এই পাশ থেকে √3/2 ওই পাশে গিয়ে উল্টে গেল 2/√3। এর মানটা বের করো। √6 কে ভেঙে লেখো, √3 × 6, তার মানে √3 গুণ √2। দেখো রুটের ভিতরে রুট কমন যায়, 3 × 6, √6 কে ভাঙলে কি হয়? √3 গুণ √2। গুণ পেছনে একটা আছে 2, পেছনে কত আছে? আবার নিচে কত আছে? √3। √3 কাটা, কত রইলো তাহলে? 2√2। বাহু কত পেয়ে গেলাম? 2√2। ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 গুণ বাহু স্কোয়ার। বাহু কত? বাহু 2√2 তার স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে √3/4 গুণ 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হয় 4। আর √2 স্কোয়ার কত হয়? √2 দাও, 2 স্কোয়ার হয় 4, আর √2 স্কোয়ার কত হয়? √2 গুণ করলে হয় শুধু 2। তবে এটা কাটাকাটি করো, বাকি থাকলো কত? 2√3। ক্ষেত্রফল কত পেয়ে গেলাম আমি? অপশন নাম্বার এ, 2√3। উচ্চতার সঙ্গে ক্ষেত্রফলের কোনো একটা ডাইরেক্ট সূত্র আছে, আমার ঠিক মনে নেই, তোমাদের মনে থাকলে তোমরা ওই সূত্র দিয়ে করে নেবে। এবার দেখো এই অঙ্ক, এটা খুব একটা ভালো অঙ্ক। 1 + 1/2 গুণ আছে ভেতরে, 1 + 1/3 আবার গুণ আছে ভেতরে, 1 + 1/4। এভাবে চলতে চলতে 1 + 1/88 88। নিচে 2 থাকবে, কোনাকুনি গুণ হয়ে উপরের সঙ্গে যোগ হয়ে যায়। 2 আর 1 গুণ করো, 2 অক্ষে 2, তার সঙ্গে 1 যোগ করলে হবে 3। ভিতরে গুণ চিহ্ন আছে মনে মনে। নিচে 3 থাকলো, কোনাকুনি গুণ হবে, 3 অক্ষে 3, তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 3 আর 1 4। এটা আমার আর বের করা দরকার নেই, এটা বের করতে পারবে হবে, কিন্তু আমি করবো না, না করলে চলবে। নিচে 88, 88 আর 1 গুণ করো, 88 কে 88 আর 1 যোগ করলে হবে 89 89। এবার তুমি শুধু প্রথমে 2 সংখ্যা দেখবে। তোমাকে লক্ষ্য রাখতে হবে শুধু প্রথমের এই দুটো সংখ্যা। দেখো দেখো এই দুটো সংখ্যা যে আমি গোল করলাম, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা কমপ্লিটলি কাটাকাটি যায়? দেখো 2 দিয়ে কিন্তু 4 কাটাকাটি যায়, কিন্তু আমি কাটবো না, কারণ 2 দিয়ে 4 কাটলে 2 পড়ে থাকে, তাহলে এটাকে কাটা যাবে না। এমন ভাবে কাটতে হবে যদি কমপ্লিটলি কাটাকাটি যায়, যেমন 3 আর 3 কাটাকাটি যায়, তাই তো? 3 আর 3 কাটাকাটি যায়, 2 দিয়ে 4 কাটা যায়, কিন্তু 2 দিয়ে 4ও কাটা যায়, কিন্তু আমি কাটবো না, কারণ 2 দিয়ে যদি 4 কাটি যাবে 2 পড়ে থাকবে, পড়ে থাকলে চলবে না। যাই হোক 3 দিয়ে 3 কাটাকাটি যায়। এবার দেখো সামনে এবার প্রথমটা লক্ষ্য করবে শুধু, এবার শুধু প্রথমেরটা লক্ষ্য করবে আর শেষেরটা লক্ষ্য করবে। প্রথমের ওপরে তো 3 কাটা গেল, তার নিচে কত পড়ে রইল? 2। প্রথমে তো ওপরেরটা কাটাই গেল, নিচে কত পড়ে রইল? নিচে পড়ে রইল 2, তার নিচে লিখলাম আমি 2। এবার প্রথমে মানে প্রথমটার থেকে যদি আমি নিচের থেকে নেই, প্রথম ভগ্নাংশ যে আছে এই থেকে যদি আমি নিচের থেকে নেই, তাহলে ঠিক পরে গিয়ে আমি উল্টা মানে উপরের থেকে নেব। কি বললাম? এই জায়গায় কত ছিল? উপরে তো 3 কাটাই গেছে, তার নিচে কত পড়ে রইল? 2। এবার প্রথম ভগ্নাংশে যদি আমি নিচ থেকে কোনো সংখ্যা নেই, তাহলে সবার শেষ ভগ্নাংশ থেকে আমি উল্টো পাশ থেকে, মানে এই পাশে যেহেতু নিচ থেকে নিয়েছি, তাহলে এই পাশে আমি কই থেকে নেব? এই পাশে ঠিক উল্টো পাশ থেকে, মানে আমি উপর থেকে সংখ্যাটা নেব। উপরে কত আছে? 89, তাহলে আমি নেব 89। যদি আমি এই পাশে মানে প্রথমে যদি আমি উপর থেকে সংখ্যা নিতাম, তাহলে এই পাশে আমি নিচ থেকে সংখ্যাটা নিতাম। যাই হোক, এর তো আমি উপর থেকে নেইনি, আমি নিচ থেকে 2 নিলাম, উপর তো 3 কাটাই গেছে, নিচ থেকে 2 নিলাম, তাহলে এই পাশে আমি কি করব? উপর থেকে 89 নেব। এবার 89 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়?
44.5। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। এই টাইপের অঙ্কের একটা ডিটেলস ভিডিও আমার পুরোনো ভিডিওতে দেওয়া আছে, সরলীকরণ নাম, তো তোমরা চাইলে দেখে নিতে পারো যদি বুঝতে অসুবিধা হয়। এবার দেখো পরের প্রশ্ন, 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে 25%? এটা শর্টে হয়। এবার প্রথমে বেসিকে করাই। 20 লিটার যে ছিল তার মধ্যে দুই রকম ভাগ ছিল, একটা ছিল দুধ, একটা ছিল জল। দুধ কত ছিল? দুধ ছিল 10%, তাই তো? কত ছিল দুধ? দুধ ছিল, সরি দুধ না, জল ছিল কত? জল ছিল 10%। তাহলে জল হবে 10%। দুধ কত হবে? দুধ হবে বাকি 90%। কাটাকাটি করো, 9:1, 9:1। টোটাল 20 লিটারের মধ্যে এটা হবে 9, এটা হবে 1, তাই তো? এবার দেখো টোটাল টোটাল কত? 9 আর 1 10, এইদিকে টোটাল কত? 10 মানে 20। দেখো আমার দুধ আর জল মিলে টোটাল হলো 9 আর 1 10, আবার বইয়ে দুধ আর জল মিলে টোটাল বইয়ে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 20, 10 মানে 20, 10 মানে কত? 20 লিটার। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে 2 লিটার। 1 মানে যদি 2 লিটার হয়, 9 মানে কত হবে? 9 মানে হবে 18 লিটার। 1 মানে কত হবে? 2 গুণ 2 লিটার। 9 দুগুণ 18, 1 2 অক্ষে 2। যাই হোক, শর্টেও করাবো, যদি কারো পছন্দ না হয় এই পদ্ধতিতে শর্টে করবে। দুধ বাই জল। প্রথমে দুধ ছিল কয় লিটার? 18 লিটার। জল ছিল কয় লিটার? 2 লিটার। বলছে এই মিশ্রণে কত লিটার জল মেশালে এর সঙ্গে আমাকে কিছু পরিমাণ জল মেশাতে হবে। দুধের পরিমাণ কিচ্ছু হবে না, শুধু জল মেশাতে হবে। তবে 25% জল হবে। জল হবে কত? 25%। দুধ হবে কত পার্সেন্ট বাকি? 75%, তাই তো? 25% জল আর বাকি 75% দুধ। কাটাকাটি করো, এটা হবে 1, এটা আসবে কত? 3। বজ্র গুণ করো, প্রথমে এক্সের আগে করো, 3 দোকানো 6 প্লাস 3x, 18 কে 18। এই 6 পাশে হবে বিয়োগ 6, তাহলে 3x মানে কত হবে? 3x মানে হবে 12, তাহলে x মানে কত হবে? 3 4 12, x এর ভ্যালু হবে 4। ওকে 4 লিটার জল মেশাতে হবে। যদি কারো এই নিয়মটা পছন্দ না হয়ে থাকে, আরো 2-3 নিয়ম আমার জানা আছে, আর 2 নিয়ম জানা আছে, সরি। তো আমি আর 2-1টা নিয়ম দেখাচ্ছি, এটুকু জায়গার মধ্যে যতখানি আটে অতখানি আমি দেখাচ্ছি। দেখো কি মেশাতে বলেছে? জল মেশাতে বলেছে। পরিমাণও কিসে দেওয়া আছে? জলের পরিমাণে দেওয়া আছে। জল মেশাতে বলছে বা জলের পরিমাণে দেওয়া আছে। তো এটা একটা শর্টকাট সূত্র আছে। কি? প্রথমে আমার যত লিটার বা কিলোগ্রাম আছে ওটা আমি লিখতে হবে। কত লিটার আছে? 20 লিটার আছে, লিখলাম। গুণ গুণ এবার দেখো দুটা পার্সেন্টেজ দেওয়া আছে, দুটা পার্সেন্টেজ যে দেওয়া আছে। তো প্রথমে আমাকে কি করতে হবে? দুটো পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ আমি এক্স ধরলাম, উপরে আমাকে দুটো পার্সেন্টেজের গ্যাপ বের করতে হবে, আর নিচে আমাকে 100 থেকে ফাইনাল যে পার্সেন্টেজটা আছে সেটা আমাকে বিয়োগ করে লিখতে হবে। তার মানে কি? উপরে লিখলাম 20 লিটার, গুণ উপরে দুটো পার্সেন্টেজের গ্যাপ, একটা ছিল 10%, একটা ছিল 25%। তো দুটো পার্সেন্টেজের গ্যাপ কত হয়? 15%-এর গ্যাপ হয়, তাই তো? আবার নিচে কি করতে হবে? 100 থেকে ফাইনাল পার্সেন্টটা বিয়োগ করে লিখতে হবে। ফাইনাল কত পার্সেন্ট ছিল জল? ফাইনাল পার্সেন্ট ছিল 25, তো আমাকে 100 থেকে 25টা বিয়োগ করে লিখতে হবে। 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75। 15 দিয়ে 75 কাটো, 5, 5 দিয়ে 20 কাটবে 4। দেখো এইভাবে এসে গেল 4। তুমি অনুপাত ধরে করতে পারো, দুধ আর জল। প্রথমে দেখো দুধ আর জলের অনুপাত কত ছিল? জল ছিল 10, মানে 10, এটা ছিল 90, মানে 1:9, তাই তো? এবার এর সঙ্গে কিছু জল মেশাতে হবে। কিছু কি করতে হবে? জল মেশাতে হবে। এটা কিছুই হবে না, এটা আনচেঞ্জ থাকবে। তাহলে অনুপাত কত হয়ে যাবে? অনুপাত হয়ে যাবে জল হবে 25%, মানে জল হবে 4, সরি জল হবে 25, দুধ হবে 75। তার মানে কি? জল হবে, মানে 25 দিয়ে কাটলাম 1, দুধ হবে কত? 4, 4:1, তাই তো? এবার দেখো জল আমি মেশালাম, ঠিক আছে,
আমি কি দুধ মিশিয়েছিলাম না? দুধের পরিমাণ আগে যা ছিল তাই হবে। দুধের পরিমাণ আগে যা ছিল তাই হবে। তো আমি এটাতে কি করব, আমি দুধটাকে সেম বানাবো। মানে এই জায়গায় দেখো 4 আছে আর 9 আছে। 4 আর 9 লসাগু কত হয়? 36। আমি এগুলোকে 4 দিয়ে গুণ করে এটাকেও 36 বানাবো, এটাকেও 9 দিয়ে গুণ করে 36 বানাবো। তো এইভাবে করলেও তোমরা করতে পারো। আমি এই জায়গায় জায়গা নিয়ে করলাম না। তো তোমাদের যে পদ্ধতি ভালো মনে হয় করবে। নাকি একটা পেজ নিয়ে দেখিয়ে দেব। একটা পেজ অ্যাড করলাম, দেখিয়ে দেই। দুধ জল 9 1 4 1 আসলো। এই পেজে আমি দেখিয়ে দিই অঙ্কটা। দুধ জল, জল ছিল প্রথমে 10%, মানে 1 আর 9 অনুপাত, মানে 10 আর 90, 1 আর 9। এর সঙ্গে তোমাকে কিছু জল মেশাতে হবে, যাতে দুধ হয়ে যাবে 25, ওটা হবে 75। তাহলে এটা হবে 25 দিয়ে কাটো 1, এটা হবে 4, তাই তো? এবার এটা ছিল দেখো 9 1, এটা ছিল 4 1। এবার দেখো তুমি জল মিশিয়েছো, তার মানে কি দুধের পরিমাণ তো আনচেঞ্জড, মানে প্রথমে যা ছিল দুধের পরিমাণ, প্রথমে যা ছিল এখনো দুধের পরিমাণ তাই আছে, সেমই আছে দুধের পরিমাণ। তোমাকে দুধের পরিমাণটা সেম করতে হবে। মানে এই জায়গায় দুধ ছিল কত? 9, এই জায়গায় দুধ ছিল কত? 4। 4 আর 9 লসাগু কত হয়? 36। এটাকে যদি 36 আনতে হয়, মানে এই যে এটাকে যদি আমাকে 9 কে যদি আমাকে 36 আনতে হয়, কত দিয়ে গুণ করব? আমি 4 দিয়ে গুণ করব। যদি আমাকে 4 কে 36 আনতে হয়, কত দিয়ে গুণ করব? আমি 9 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে দুধ আর জল 9 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করে দেখো, 4 নং 36, 4 অক্ষে 4, এটা কত হবে? 4 নং 36, 9 অক্ষে 9। দেখো এই জায়গায় দুধ 36, এই জায়গায় দুধ 36, দুইটা পরিমাণ সেম থাকলো। এবার দেখো কত লিটার তুমি, না এটা কত লিটার অমন না, টোটাল ছিল কত? টোটাল ছিল, বইয়ে দেওয়া ছিল টোটাল ছিল 20 লিটার মিশ্রণ ছিল আগে। তাহলে এক পাশে লিখলো আমার, এক পাশে লিখবো কোশ্চেনের। তাহলে আমার প্রথমে কত লিটার মিশ্রণ ছিল? প্রথমের কোনটুকু? প্রথমে উপরের টুকু 36 আর 4। প্রথমে ছিল দুধ ছিল 36, জল ছিল 4। তাহলে মোট কত ছিল? মোট আমার ছিল 20। বইয়ে মোট ছিল কত? বইয়ে মোট ছিল 20 লিটার, তাই না? তাই তো? তাহলে 40 মানে 20 লিটার, মানে হাফ হয়েছে, মানে ভাগ 2, মানে অর্ধেক হলো। তাহলে আমাকে বের করতে হবে কত লিটার আমি জল মেশালাম। কত লিটার আমি জল মেশালাম? 75। 4:1 হবে না, এটা 3:1 হবে, একটু ভুল হয়ে গেছে, সরি। 3:1 হবে। দেখো জল ছিল 1, তাহলে দুধ হবে বাকি 75। 75 মানে 3 25 75। আমি 25 দিয়ে কাটলাম, 25 অক্ষে 25, 3 25 75। এদিকে আছে 9, এদিকে আছে 3, লসাগু 9 আর 3 এর কত হয়? লসাগু হয় 9 আর 3 এর কত? 9 হয়। তাহলে আমাকে 9 আনতে হবে। 9 আনতে হলে দেখো 9 কে তো 9 আনতে হবে না, 9 তো 9 আছে। এটাকে 9 আনতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে কত ছিল? 9 আর 1, 9 আর 1 লিখলাম। তারপরে কত হবে? দেখো 3 দিয়ে গুণ, 9 অক্ষে 9, এটা 3 অক্ষে 3, 9:3, তাই তো? তাহলে প্রথমে আমার মিশ্রণ কত ছিল? প্রথমে মিশ্রণ ছিল কত? 8 একে আর 9 একে 10 লিটার। প্রথমে আমার মিশ্রণ ছিল 10 লিটার, বইয়ে প্রথমে মিশ্রণ দেওয়া আছে 20 লিটার। 10 থেকে 20 মানে কয় গুণ? 2 গুণ। তোমাকে বের করতে হবে কি কত লিটার জল মেশাতে হবে। দেখো আগে জল ছিল 1, এখন জল হলো 3। আগে জল ছিল 1, এখন জল হলো 3। কত লিটার জল মেশাতে হলো? তোমাকে জল মেশাতে হলো 2 লিটার, তাই তো? 2 লিটার, 2 মানে কত হবে? সেম ভাবে এটাও 2 গুণ হবে, সেম ভাবে এটাও 2 গুণ হবে, 2 দোকানো 4 লিটার। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে কত? 4 লিটার। দেখো আমাদের উত্তর এসেছিল 4 লিটার। তোমাদের 3টা প্রসেস দেখালাম, তোমাদের যেটা পছন্দ হয় সেটা করবে। একটু ঘিজিমিজি হয়ে গেল, যাই হোক তোমরা বুঝেছো নিশ্চয়ই, একটু দেরি হয়ে গেল। তারপরে প্রশ্ন আসি। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? অর্থ দ্বিগুণ হওয়া মানে কি? আই পি টি আর। অর্থ দ্বিগুণ হওয়ার অর্থ কি? অর্থ দ্বিগুণ হওয়ার অর্থ, তুমি যদি ব্যাংকে মনে করো 1 টাকা রেখে আসো, ব্যাংকে যদি 1 টাকা রেখে আসো,
কিছুদিন পরে ব্যাংকে গিয়ে দেখবে তোমার ব্যাংকে টাকা হয়ে গেল 2 টাকা, দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হওয়ার অর্থ কি? তুমি মনে করো ব্যাংকে 1 টাকা রেখে আসলে, 1 টাকা বা 100 টাকা রেখে আসলে, এবার তুমি ব্যাংকে গিয়ে দেখলে কিছুদিন পরে টাকা হয়ে গেল কত? দ্বিগুণ, মানে 200 টাকা হয়ে গেল। এবার তুমি ব্যাংকে রেখেছিলে আসলে 100 টাকা, কিছুদিন পরে গিয়ে দেখলে যে ব্যাংকে হয়ে গেল 200 টাকা। তাহলে এই যে 100 থেকে 200 হলো, মানে 100 যে বাড়লো, কেন 100 বাড়লো? তোমার 100 টাকা সুদ হিসাবে বাড়লো। তোমার সুদ কত হবে? সুদ হবে বাকি 100 টাকা। মানে আসল তুমি ধরলে, বা তুমি এক ধরে করতে পারো যে তোমার আসলে 1 টাকা, তুমি ব্যাংকে রেখে আসলে 1 টাকা, কিছুদিন পরে ব্যাংকে গিয়ে দেখলে দ্বিগুণ হলো, মানে 2 গুণ, মানে 2 টাকা হয়ে গেল। এবার ব্যাংকে 1 টাকা রাখার পরে যদি সেটা যদি সুদে আসলে 2 টাকা হয়ে যায়, কিভাবে সম্ভব সেটা? সুদ 1 টাকা বাড়লো, আসল ছিল 1 টাকা, সুদ বাড়লো 1 টাকা, এই হয়ে গেল সুদে আসলে দ্বিগুণ, মানে 2 টাকা। তাহলে আসল 1 সুদ 1। সময় তোমাকে বের করতে হবে, সুদের হার দেওয়া আছে 12%। এবার আই পিটার করবে, আই সমান সমান পিটার বাই 100। এটা আমি আরেকটা প্রসেসে দেখাবো মুখে মুখে, যাই করে দেখো আগে। আই কত ছিল? আই ছিল 1 টাকা, পি ছিল আসল 1 টাকা, টি তোমাকে বের করতে হবে। সুদের হার ছিল 12% বাই 100। যাই হোক, কাটাকাটি আর কি করবে, 4 দিয়ে কাটতে পারো। 4 দিয়ে কাটলে এটা হবে 3, 4 দিয়ে কাটলে হবে 25। তাহলে এদিকে ফ্রেশ করে লেখো 1/1 সমান সমান, এতে কত হয়? 3t বাই নিচে হয় 25, পদটা গুণ করো। 3t সমান সমান 25, t সমান সমান 25/3। এটা ছিল বছর, এটা কি ছিল? বছর। বছরকে মাসে আনতে গেলে কি করতে হয়? 12 দিয়ে গুণ করতে হয়। বছরকে মাসে আনতে গেলে দাও 2 বছর মানে কয় মাস? 2 বছর মানে 24 মাস, 3 বছর মানে 36 মাস। তো 3 বছর মানে 36 মাস তোমরা কিভাবে পেলে? 3 কে 12 দিয়ে গুণ করে তো পেলে, তাই তো? যাই হোক, বছরকে মাসে আনতে হলে 12 দিয়ে গুণ করতে, 12 দিয়ে গুণ করো। মাস 3 কে 12 দিয়ে গুণ করো, 3 দিয়ে 12 দিয়ে ভাগ করো, 3 চারা 4/25 100 মাস। 100 মাস মানে কত বছর? 100 মাসের মধ্যে আছে 8 বারং 96, 8 বছর, 8 বারং 96, 8 বারং 96, আর বাকি রইল 8 বছর, বাকি রইল আরো 4 মাস। 8 বছর 4 মাস, 8 বছর 4 মাস, তাই তো? উত্তর হয়ে গেল আমাদের কত? 8 বছর 4 মাস। তোমরা এটাকে অন্যভাবে করতে পারতে, দেখো কিভাবে লেখা ছিল। অর্থ দ্বিগুণ হয়েছে, মানে আসল যদি 100% হয়, তো সুদে আসলে হয়ে গেল 200%। আসল যদি 100% হয় তাহলে দেখো, আসল যদি 100% হয় তাহলে সুদে আসলে হয়ে গেল 200%, তার মানে সুদ কত পার্সেন্ট বাড়লো? সুদ বাড়লো 100%, তাই তো? এবার 100% করে 12% করে 100% হতে কত বছর লাগবে? তাই তো? এইভাবে তোমরা বের করতে পারতে। তোমরা 100%কে, মানে তো টোটাল আমাকে হতে হবে 100%, আর বছরে বারে হলো 12%। টোটাল আমাকে হতে হবে 100%, বছরে বারে 12%, তাই তো? তাহলে কত কত বছর লাগবে? এটা কাটাকাটি করবে, এটা আসবে 8 বছর 4 মাস। তোমরা যে পদ্ধতি খুশি করে তোমরা করবে। তো নেক্সট অঙ্ক দেখা যাক। 25 জন লোক 4 দিনে কত টাকা আয় করে, 12 জন লোক কত টাকা আয় করবে? সহজ অঙ্ক, M1 D1 দিয়ে হয়ে যাবে। M1 D1, আয় মানে টাকা, W1 সমান সমান M2 D2 W2। টি এর কোনো উল্লেখ নেই, টি মানে ঘন্টা। এই অঙ্কে ঘন্টার কোনো উল্লেখ নেই, উল্লেখ থাকলে লিখতাম, T1 D2 লিখতাম। যাই হোক, M1 মানে প্রথমে কয়জন লোক ছিল? প্রথমে লোক ছিল 25 জন লোক। D1 কয়দিন লেগেছে? 4 দিন। কত টাকা ইনকাম করলো? ইনকাম করলো 810 টাকা। তো তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, কত টাকা আয় করবে। কাটাকাটি করো, 4 দিয়ে 12 কাটতে পারো, 3, 5 দিয়ে কাটো, 3, 5 দিয়ে কাটো, 5, 5 দিয়ে তুমি 810কে কাটতে পারো। 5 ষোলং 80, 160, 162 ফেস্ট করে লেখো। উপরে কিছু নেই, মানে 1 আছে, নিচে আছে 162, ওই পাশে উপরে আছে কত? 3 আর 3, 3 ত্রিক্ষা 9, নিচে কত আছে? এক্স। কোনাকুনি গুণ করো, এক্স অক্ষে এক্স সমান সমান 9 দিয়ে 162 গুণ করো, 1440 আর 9 কোনো 18, 1440 আর 18, 1458, 1400 গুণ করে দেখবে তোমরা 1458 আসবে। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। যাই হোক, তারপর প্রশ্ন দেখা যাক। কোন সংখ্যার হতে তার 40% বিয়োগ করলে বিয়োগ ফল 300 হবে? কোন সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগ ফল 300 হবে?
কোনো একটা সংখ্যা ছিল, আচ্ছা কোনো সংখ্যা মানে যে কোনো সংখ্যাই 100% হয়, তাই তো? যে কোনো, লিখি আমি, কোনো একটা সংখ্যা ছিল, ওই সংখ্যার থেকে যদি তুমি 40% বিয়োগ করো, মানে এই সংখ্যার যদি তুমি আবার 40% বিয়োগ করো, তো বিয়োগফল কত হবে? 300। কোনো একটা সংখ্যা ছিল, কোনো একটা সংখ্যার থেকে তুমি যদি 40% বিয়োগ করো, তবে সংখ্যাটা কত কত হবে? 300 হবে, তাই তো? কোনো সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300, কোনো একটা সংখ্যা থেকে 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। এবার যে কোনো জিনিসই প্রথমে কত পার্সেন্ট হয়? 100% হয়। সেম ভাবে কোনো একটা সংখ্যা প্রথমে কত পার্সেন্ট হবে? প্রথমে হবে 100%। তার মানে যে কোনো সংখ্যায় শুরুতে কত পার্সেন্ট থাকে? 100% থাকে। তো লেখা আছে কি, তুমি যদি 100% থেকে 40% বিয়োগ করো, বাকি থাকে 300, তাই তো? তাহলে 100% থেকে 40% বিয়োগ করো, কত পার্সেন্ট হবে? 100% থেকে 40% বিয়োগ করলে 60%। তাহলে 60% মানে যদি 300 হয়, 60% মানে 300, তাই তো? তো 1% মানে কত? 1% মানে হবে 300/60, 0 কাটলাম, 5, 1% মানে 5। তোমাকে বের করতে হবে কি, কোন সংখ্যাটা কত হবে? তো যে কোনো সংখ্যা কত পার্সেন্ট হয়? যে কোনো সংখ্যা হয় 100%। যে কোনো সংখ্যা হয় 100%, তাহলে 1%-এ যদি 5 হয়, তাহলে 100% কত হবে? 5 গুণ 100 সমান সমান 500। তাহলে সংখ্যাটা কত হবে? অপশন নাম্বার এ 500। তোমরা শুধু এটুকু মনে রাখবে, যে কোনো সংখ্যায় কত পার্সেন্ট হয়? যে কোনো সংখ্যায় হয় 100%। একটু জলটা খেয়ে নেই, তারপরে ফটাফট 5টা অঙ্ক শেষ করে দেবো। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। দেখো, এ আর বি মিলে বর্তমানে কত বছর? 55 বছর। কিন্তু অনুপাতটা কার দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 10 বছর আগের, অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে কত? 10 বছর আগের অনুপাত দেওয়া আছে 4:3। তো আমি আগে 10 বছর আগের সমষ্টি বের করি। ডিস্টার্ব করছে। আমি 10 বছর আগের সমষ্টি বের করব। এবার ভাবো, বর্তমানে তোমার আর মনে করো তুমি আর তোমার বন্ধুর বর্তমানে সমষ্টি, মানে তুমি আর তোমার বন্ধুর বর্তমানে বয়সের যোগফল 55 বছর। এবার ভাবো, বর্তমানে তোমাদের দুজনের মিলে যদি 55 বছর হয়, তবে 10 বছর আগে তোমারও 10 বছর কম ছিল, তোমার বন্ধুরও 10 বছর কম ছিল। তোমারও 10 বছর কম, তোমার বন্ধুরও 10 বছর কম, তাহলে টোটাল 10 আর 10 20 বছর কম ছিল, তাই তো? তোমারও 10 বছর কম ছিল, তোমার বন্ধুরও 10 বছর কম ছিল। তবে 10 আর 10 টোটাল 20 বছর কম ছিল। তাহলে বর্তমানে 55, 10 বছর আগে দুইজনের মিলিয়ে মোট 20 বছর কম ছিল। 10 বছর আগে অনুপাত কত ছিল? যোগফল কত ছিল? 35। 10 বছর আগে ছিল কত? 35। এই 35ই আমাকে ভাগ করতে হবে 4:3 অনুপাতে, তাই তো? এ আর বি এর অনুপাত দেওয়া আছে কত? 4:3। তাহলে এই 35কে আমাকে ভাগ করে দিতে হবে, তাই তো? আমাকে বি এর বর্তমান বয়স তোমাকে বের করতে হবে। যাই হোক, এটা 10 বছর আগের, কিন্তু এটা কোনটা অনুপাত? 10 বছর আগের অনুপাত। যাই হোক, আমার আর কোশ্চেনের, আমার মোট বয়স কত 10 বছর আগে? 4×3 = 60। আমার মোট বয়স 7। আমি বের করলাম মোট বয়স কত ছিল 10 বছর আগে? 35। দেখো, 10 বছর আগে অনুপাত যে ছিল 4:3, তো 4:3 মিলে মোট বয়স কত হয়? 7। আমার লিখলাম 7। এবার 10 বছর আগে মোট বয়স কত বের করলাম? 55। তাহলে সরি 35। তাহলে 7 মানে 35 কয় গুণ? 5 × 7 = 35, 5 গুণ। তোমাকে বিটটা বের করতে হবে, বি এরটা বের করতে হবে, মানে বয়স। তো বি এর বয়স কত ছিল? 3। তো 3 এর অর্থ কত হবে? এটাও সেম ভাবে 5 গুণই হবে 15। বি এর কত হবে? শুনো, 15 কিন্তু উত্তর না। সরি, এ আর বি এর বর্তমান বয়স বের করতে হবে, এরটা বের করতে হবে। এটা বুঝলাম একটু। 7 মানে যদি 35 হয়, 1 মানে কত হবে? এটা 5 গুণ 1 মানে হবে 5। এবার 1 মানে যদি 5 হয়, তাহলে 4 মানে কত হবে? 4 × 5 = 20। 3 মানে কত হবে? 3 × 5 = 15। 20 আর 15, 20 আর 15, এটা 10 বছর আগের বয়স 20 আর 15। 1 মানে যদি 5 হয়, তাহলে 4 মানে 4 × 5 = 20, 3 মানে 3 × 5 = 15। এটা 10 বছর আগের বয়স 20 আর 15। এবার 10 বছর আগে যদি 20 থাকে, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে হবে 30।
তো অঙ্কটা একটু দেখে নেই। 4:3 এ ও বি এর বর্তমান বয়স কত? এ ও বি এর সমষ্টি 55 বছর, 10 বছর আগে তাদের অনুপাত ছিল 4:3। হ্যাঁ, কাটাটা 4:3 হবে। তাহলে বর্তমানে বয়স কত? বর্তমানে বয়স হবে, এটা অপশন হয়তো দেওয়া আছে কিন্তু আগে পরে দেওয়া আছে, যাই হোক। এর বয়স হবে কত? 10 বছর আগে ছিল 20, তাহলে বর্তমানে আরো 10 যোগ হবে, মানে একজনের বয়স হবে 30, তাই তো। আর বি এর 10 বছর আগে ছিল 15, তাহলে বর্তমানে কি আরো 10 যোগ হবে, মানে কত? 10 বছর আগে যদি 15 থাকে তোমার বন্ধুর বয়স, বর্তমানে কত? আরো 10 বেড়ে কত হয়ে যাবে? 25। তাহলে একজনের বয়স 30, একজনের হবে 25। 30-25 দেওয়া নেই, তাহলে 25-30 আমি এটা নিয়ে উল্টো দেওয়া আছে, যাই হোক উত্তর হবে আমার কত? 30 আর 25। এর বয়স হবে 30, বির বয়স হবে 25। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো পরে অঙ্কে যাওয়া যাক। অঙ্কটা ভালোভাবে তুলি, অঙ্কটা মুখে মুখে করবো, একটু শুধু ভালো করে তুলে নেই। √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49। খাতা কলমে করবো না, একবারে করবো, মানে আবার তুলতে ভালো লাগে না, বোরিং বোরিং লাগে। যাই হোক দেখো এদিকে, এটা আমি সবসময় পেছন থেকে আসবো। কই থেকে আসবো? উল্টা পাশ থেকে আসবো। এমন অঙ্ক দেখলে আমি পেছন থেকে অঙ্ক শুরু করবো, তাই তো। তো √49 মানে কত? √49 মানে হবে কত? 7। তাহলে এটুকুর ভ্যালু হবে কত? মুখে মুখে তোমরা বুঝবে একটু। √49 মানে কত? 7। 7 তো। √49 অর্থ 7। এবার 29 যোগ 7 কত হয়? 29 যোগ 7 হয় 36। √36 মানে কত? 6। 19 যোগ 6 25। √25 মানে কত? 5। 11 যোগ 5 কত হয়? 16। √16 মানে কত? 4। 5 যোগ 4 কত হয়? 9। √9 মানে কত? 3। এগুলো আমাদের উত্তর। আমি আরেকবার বোঝাবো। প্রথমে দেখো, √49 মানে কত হয়? 7। √49 মানে কত হয়? 7। তো 29 আর 7 যোগ করলে কত হয়? 36। আবার √36 মানে কত? 6। আবার 6 আর 19 যোগ করলে কত হয়? 25। আবার √25 মানে কত? 5। আবার 5 আর 11 যোগ করলে কত হয়? 16। আবার √16 মানে কত? 4। আবার 5 আর 4 যোগ করলে কত হয়? 9। আবার √9 মানে কত? 3। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা একটু ডিটেলসে করতে পারো। যাই হোক আমি নেক্সট অঙ্কে চলে যাই। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি এত। সুরেশের বয়স কত? একজন ছিল সুরেশ, একজন ছিল কিরণ। লেখা আছে কি? সুরেশের বয়স কিরণের দ্বিগুণ। সুরেশের যে বয়সটা আছে সেটা কিরণের দ্বিগুণ, মানে কিরণ যদি 1 হয়, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ মানে 2, তাই তো। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, সুরেশের যে বয়স 2 সেটা কিরণের দ্বিগুণ, মানে 1-এর দ্বিগুণ। বুঝতে পারলে? তাহলে আমার মোট বয়স কত হলো? এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম কোশ্চেনের। তাহলে আমার সুরেশ আর কিরণ মিলে মোট বয়স কত? 2 আর 1 3। আমার মোট বয়স 3। বইয়ে মোট বয়সের সমষ্টি দেওয়া ছিল 24 বছর। তাহলে 3 মানে কত? 24 বছর। তাহলে 3 মানে যদি 24 হয় তাহলে 8 গুণ, তাহলে 1 মানে কত হবে? তোমাকে বের করতে হবে সুরেশের বয়স। সুরেশের বয়স কত ছিল? সুরেশের বয়স ছিল 2। তো তোমাকে তোমাকে 2 মানে বের করতে হবে। 2 মানে কত হবে? এটাও সেম ভাবে 8 গুণই হবে। 8 দোকানো 16 বছর। তাহলে সুরেশের বয়স কত? 16। সুরেশের বয়স হবে 16, আর কিরণের বয়স হবে বাকি 8। এই 16 8 24, একটার দ্বিগুণ। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 এবং ক্ষেত্রফলের পার্থক্য এত, ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? এটা একটু ঝামেলার অঙ্ক। এটা একটু ঝামেলার অঙ্ক। তো দেখো করি তোমাদের আগে। দুটি বৃত্তের, মনে করো দুটো বৃত্ত আছে, একটার ব্যাসার্ধ স্মল আর, একটার ব্যাসার্ধ ছোট বড় ক্যাপিটাল আর।
এর ক্ষেত্রফল হবে পাই স্মল আর স্কয়ার, এর ক্ষেত্রফল হবে পাই ক্যাপিটাল আর স্কয়ার, তাই তো। এবার ব্যাসার্ধের পার্থক্য দেওয়া ছিল 7, মানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, দুটো ব্যাসার্ধ, এটা বড় বৃত্তের ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ, এদের মধ্যে ডিফারেন্স কত দেওয়া আছে? 7। আবার কি দেওয়া আছে দেখো, আবার দেওয়া আছে ক্ষেত্রফলের পার্থক্য 1078। ক্ষেত্রফল মানে পার্থক্য কি, মানে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফলের ডিফারেন্সটা 1078, মানে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার, দুটোর মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত দেওয়া আছে? 1078। একটু ভালো অঙ্ক তো, তুমি একটু মন দিয়ে দেখবে যারা না পারো। তো এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এটাকে আমি সমাধান করবো, এই যে এটাকে আমি সমাধান করবো। দেখো পাই কমন যায়, এটার মধ্যেও পাই আছে, এটার মধ্যেও পাই আছে, পাই কমন নিলাম। পাই মানে কত? পাই মানে 22/7, মানে পাই কমন নিলাম। ব্র্যাকেটে কি থাকলো এই জায়গায়? আর স্কোয়ার, মাইনাস এই জায়গায় কি থাকলো? স্মল আর স্কোয়ার। ওই পাশে কত আছে? 1078, তাই তো। এই 22/7 সঙ্গে এই জায়গায় গুণ সম্পর্ক, তাহলে এই 22/7 ওই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে, মানে উল্টে গুণ হয়ে যাবে, তাই তো। ওই পাশে আগের থেকে ছিল 1078। আচ্ছা পরে লিখি, এটা এখন লেখার কোনো দরকার নেই। যাই হোক 22/7 লিখলাম, গুণ এটা কত আছে দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি আবার এ মাইনাস বি। এটা যদি বড় হাতের আর যদি এ হয়, ছোট হাতের আর যদি বি হয়, তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের সূত্র জানতেই হবে, উপায় নেই। সমান সমান কত? 1078। বুঝতে পারলে? এবার দেখো 22/7 গুণ আর প্লাস আর গুণ, এবার দেখো আর মাইনাস আর এর মান তুমি একটু আগে বের করলে, আর মাইনাস আর এর মান তুমি একটু আগে বের করলে কত? 7। তাহলে আর মাইনাস আর এর বদলে আমি কত বসিয়ে দেবো? 7। আর মাইনাস আর এর বদলে 7 বসিয়ে দিলাম, সমান সমান 1078। এই 7 কাটা 22 দিয়ে 1078 কাটো, 4/22 88, 4/22 88, বাকি রইল কত? 88। তো 5/22 110 হয়ে যায়, 4/22 88, 12 আর সাথে পয়েন্টে আসে নাকি? এটা পরে কাটি, একবার না কাটি পয়েন্ট আসবে হয়তো। ওই সাইডে করি, হ্যাঁ। ভালো লেভেলের অঙ্ক। যাই হোক কি থাকলো? 22 গুণ আর প্লাস আর সমান সমান 1078। 22টা গুণ করে ভাগ হয়ে যাবে, তাই তো। তাহলে আর প্লাস আর সমান সমান 1078/22। তাকে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে হবে 2, এটা 11 দিয়ে কাটো, 9 11 99, বাকি থাকলো 8 88, 22 দিয়ে 11 কাটা যেত, এটা দিয়ে কাটো 49। তার মানে আর প্লাস আর কত হলো? 49, তাই তো। এবার দেখো আমি একটা এই পাশে একটা গোল পেলাম, এই পাশে একটা গোল পেলাম, তাহলে প্রথমে এই গোলটা লিখি আমি। আর প্লাস আর কত পেলাম আমি? 49। আবার দেখো প্রথমে কি পেয়েছিলাম আমি? আর মাইনাস আর সমান সমান আর মাইনাস আর কত হয় দেওয়া ছিল? 7। যোগ বিয়োগ করো, প্লাস আর মাইনাস আর কাটা, এদিকে একটা আর এদিকে একটা, দুটো আর মিলে কত হলো? এটা যোগ করা হয় 56, দুটো আর মিলে যদি 56 হয়, তাহলে একটা আর কত হবে? একটা আর হবে 28। এটা বড় হাতের আর মানে কি? বড় বৃত্তের ব্যাসার্ধ। বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 28। 28 তো। এবার দেখো লেখা ছিল দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হলো 7। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7। তার মধ্যে যদি বড় বৃত্তের ব্যাসার্ধই হয় মনে করো 28, ভাবো দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য দেওয়া ছিল কত? 7। তার মধ্যে যদি বড় বৃত্তের ব্যাসার্ধই হয় 28, বড় হাতের আর বের করলাম আমি 28,
তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কি নিশ্চয়ই এর থেকে আরো 7 কম হবে, বেশি তো আর হবে না। যদি বড় বৃত্তের ব্যাসার্ধই হয় 28, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ এর চেয়েও 7 কম হবে, মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে 21। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটা এত বড় হতো না যদি আমি অপশন টেস্ট করতাম, তাও আমাকে অপশন টেস্ট করলেও যদি অপশন না মিলতো তাও আমাকে অঙ্কটা অনেক বড় করতে হতো। যাই হোক, এটা আমি তোমাদের বেসিকে করালাম, তোমরা অপশন টেস্টও করতে পারো। আমি পরের অঙ্কে আসি। অপশন টেস্ট এর থেকে সহজ হবে, কিন্তু অপশন তোমাদের যদি প্রথম অপশন না মিলে দ্বিতীয় অপশন করতে হবে। আমি তোমাদের তাও অপশন টেস্টটা একটু দেখিয়ে দেই, কতক্ষণই বা লাগবে, তাই তো। দেখো, এই পাশে একটা বৃত্ত আছে, ছোট বৃত্ত ক্যাপিটাল আর, এই পাশে একটু বড় একটা বৃত্ত আছে তুলনামূলকভাবে, এটা বড় আর। আর আমি ধরবো না, তোমাকে বের করতে হবে কি, তোমাকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, মানে ছোট হাতের আর এর মানটা তোমাকে বের করতে হবে, তাই তো। এবার অপশন টেস্ট করো। আমি এটা কি করতেছি, আমি এটা অপশন টেস্ট করব। আমি অপশন ধরলাম কত 21, তাই তো। 21 উত্তর আমি 21 ধরে করলাম। এবার ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি 21 হয়, তবে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ তার থেকেও আরো 7 বেশি হবে। বড় বৃত্তের ব্যাসার্ধ আর ছোট বৃত্তের ব্যাসার্ধের মধ্যে ডিফারেন্স দেওয়া ছিল 7। তার মানে কি, ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি 21 হয়, বড় বৃত্তের ব্যাসার্ধ তার থেকে আরো 7 বেশি হবে, তাহলে কত হবে, বড় বৃত্তের ব্যাসার্ধ 28, তাই তো। ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, এই জায়গায় সেম ভাবে পাই আর স্কয়ার। পাই মানে কত 22/7, আর স্কয়ার আর মানে 21, তাহলে 21 স্কয়ার 21 গুণ 21, এই জায়গায় পাই মানে 22/7, আর স্কয়ার আর মানে 28, 28 গুণ 28, 7 দিয়ে কাটো 3, 7 দিয়ে কাটো 4, এদিকে উপরে সংখ্যা গুণ করবে, এদিকে উপরে সংখ্যা গুণ করবে। গুণ করার পরে দেখো দেওয়া ছিল কি, দেওয়া ছিল ক্ষেত্রফলের পার্থক্য 1078, তাই তো। তো এই সংখ্যাগুলোকে গুণ করার পরে, এই যে 22, 3, 21 আর 22, 4, 28 গুণ করার পরে এই পার্থক্যটা তোমার কত আসবে, এই যে ডিফারেন্সটা যা আসবে দুটো সংখ্যার, এই পার্থক্যটা আসতে হবে 1078। যদি 1078 পার্থক্য আসলো, তাহলে অঙ্ক আমার ঠিক আছে। আর যদি আমার পার্থক্য 1078 না আসলো, যদি আমার পার্থক্য 1078 না আসলো, তার মানে আমার অঙ্ক ভুল হয়েছে, তবে আমাকে আবার নতুন অপশন টেস্ট করতে হবে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম, বা তোমরা এই অঙ্ক অপশন টেস্ট করার সময় এই পাই স্কোয়ার আর পাই স্কোয়ার থেকে পাই কমন নিয়ে করতে পারতে, তাও হতো, তাই তো। 2 পাই স্কোয়ার থেকে তুমি কি করতে পারতে, পাই কমন নিয়ে করতে পারতে। যেমন কি দেখো, বড়টার ক্ষেত্রফল বের করলে কত, মানে ধরলে কত, ছোটটার ক্ষেত্রফল মানে ব্যাসার্ধ ধরলে 21, বড়টার ক্ষেত্রফল কত ধরলে 28। তো তোমাকে ক্ষেত্রফলের ডিফারেন্স দেওয়া আছে 1078, ক্ষেত্রফলের ডিফারেন্স অর্থ কি, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা আসতে হবে কত 1078। দেখো পাই পাই কমন যায়, পাই মানে কত 22/7 কমন যায়, আর স্কোয়ার আর মানে কত বড় হাতের আর 28 স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার মানে কত, ছোট হাতের আর মানে 21 স্কোয়ার, তাই তো। 22/7 লিখলাম। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি, 28 যোগ 21, 28 বিয়োগ 21, তাই তো। তাহলে 22/7, 28 আর 21 যোগ করো 49, 28 থেকে 21 বাদ দাও 7, 7 7 কাটা, 49 এর 22 গুণ করো 98, 98 8 7 10, 78, হ্যাঁ। 22 আর 49 গুণ করে দেখবে তোমরা, আসবে আমার 1078। দেখো আমাদের ক্ষেত্রফলের ডিফারেন্স 1078 এসে গেল। তো আমি কত অপশন ধরে করেছিলাম, আমি অপশন ধরে করেছিলাম 21। তো তোমাদের যেই পদ্ধতি মনে হয় সেই পদ্ধতিতে করবে। আমার অঙ্কটি একটু অনেক অনেক বেশি বড় হয়ে গেল, আমরা ফটাফট শেষ অঙ্কটা করে নেই। এটাও কনস্টেবল মেন 2019 অঙ্ক। এ আর বি মিলে যোগ করলে হয় 5, এ আর বি মিলে বিয়োগ করলে হয় 3। তবে তবে এ আর বি কত, এ আর বি এর গুণফল কত। তো 3 প্রসেসে এই অঙ্কটা হয়।
যাই হোক একটু সমস্যা হয়েছে, আমি ফটাফট দেখিয়ে দিই। এ আর বি মিলে দেওয়া ছিল কত 5, আবার এ মাইনাস বি দেওয়া ছিল কত 2। ওর অর্থ দুটি সংখ্যা যোগ করে তোমাকে আগে এর মানটা আর বি এর মানটা বের করতে হবে, তাই তো? এ দুটো সংখ্যা যোগ করলে হয় 5, আবার দুটি সংখ্যা বিয়োগ করলে হয় 2। তবে সংখ্যা দুটো কত প্লাস বি মাইনাস বি কাটো, এ আর এ দুটো এ 5 আর 3 হবে, এটা সরি দুটো এ এদিকে যোগ করলে হয় 8। দুটো এ মিলে যদি 8 হয় তাহলে একটা এ কত হবে, একটাই হবে 4। তাহলে এ মানে হলো 4, আর বি মানে কত হবে দেখো, এ আর বি যোগ করলে হয় 5, এ আর বি যোগ করলে হয় 5, তার মধ্যে এই যদি 4 হয়ে যায়, এই যদি 4 হয়ে যায় বি কত হবে, বি হবে বাকি 1, বি হবে 1। আবার এটা তোমরা অন্যভাবে করতে পারো, যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তো তোমরা সংখ্যা দুটো কিভাবে বের করবে, একবার যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 5 আর 3 প্রথম অঙ্কে তো করলাম আজকে, একবার যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 3 যোগ করো 8, 2 দিয়ে ভাগ করলে হবে 4। আর একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 3 বিয়োগ করো 2, 2 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে একটা সংখ্যা হবে 4, একটা সংখ্যা হবে 1। তোমাকে উত্তরে কি বের করতে হবে, তোমাকে উত্তরে বের করতে হবে এ বি। এ বি মানে কি এ গুণ বি, এ বের করলাম 4, বি বের করলাম 1, 4 অক্ষে 4 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। আরেকটা প্রসেস দেখিয়ে দেই, গুণফলের সূত্র এবি সমান সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এটা সূত্র তার হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি কত ছিল 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা 3/2 তার হোল স্কোয়ার। 5 স্কোয়ার 25/4 9/4, 4 লসাগু 4 উপরে হবে 25 মাইনাস 9, 25 থেকে 9 গেলে 16/4, 16 থেকে 4 ভাগ করলে হবে 4। তো তুমি যেভাবে করো না কেন আমাদের উত্তর আসবে কত 4। তো আমরা সবাই 20টা অঙ্ক শেষ করে ফেললাম। তো তোমরা যারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো তোমাদের কি টাইপ, এগুলো একটু সহজ টাইপের অঙ্ক, তো তোমাদের যদি আরও একটু মানে ভালো লেভেলের অঙ্কের দরকার হয় তো তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর বিষয়ে কোনো সাজেশন দেওয়ার থাকে তাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। বাকি সবাইকে ধন্যবাদ, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।